মা হলেই মায়ের মর্ম বোঝা যায়। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 11:30 বাজে। তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো যেটা বলছিলাম, মা হলেই মায়ের মর্ম বোঝা যায়। তো আমরা ছিলাম হলো 3জন ভাই বোন আর কি। যখন ছোট ছিলাম, ছোটোবেলায় পাপা করতো যেটাই আনতো আর কি, মিষ্টি বা ফলমূল আর কি, যেটাই আর কি আনতো, মা আমাদের 3জনকে আগেই হলো ভাগ করে দিয়ে দিত, তারপরে হলো নিজের জন্য আর পাপার জন্য রাখতো। তো পাপা খেয়ে নিত। পাপা তো ওগুলো জানতো না যে আমরা কি করি। আমরা 3জনে খেয়ে তারপরে হলো আবার মার দিকে হলো তাকিয়ে থাকতাম যে মার ভাগের থেকে অল্প দেবে। ওটা মানে আমাদের আশা ছিল বা আবদারও একটা ছিল। তো এখন ভাবি, আমি যেহেতু মা হয়েছি, যেটা বলছিলাম মা হলে মায়ের মর্ম বোঝা যায়, তো আমার একটা মেয়ে আছে, বাসায় কিছু আনলে ওকে হলো আগেই দিয়ে দিই। তারপরে হলো যখন আমারটা নিই, আমি যখন পরে খাই আর কি, সবসময় তো সঙ্গে খাওয়া হয় না, কাম থাকে বা কিছু একটা করতে থাকি আর কি, তখন পরে যেহেতু খাওয়া হয়, তো মেয়ে হলো আবার তাকিয়ে থাকে, ওরও হলো কিছু একটা আশা থাকে যে মা আমাকে দেবে। তো আমার ভাগেরটা হলো মেয়েকে অল্প দিয়ে দিই আর কি, অল্প কম খেয়ে আমি। তো আমি ভাবি কখনো কখনো, মানে আমি কখনো কখনো ভেবে আর কি আমার চোখ দিয়ে কখনো জলও এসে পড়ে যে আমরা তো 3জন ছিলাম, তো আমরা আমাদেরটা খেয়ে আবার মার থেকেও 3জনে নিতাম, তাহলে মার ভাগ্যে আর কতটা যুক্ত আর কি। ওটাই মানে ভাবি আর কি, মা না হলে মানে বুঝতেই পারতাম না যে আমাদের মা আর কি কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য আর কি। মানে আমি কখনো কখনো ভেবে আর কি, আমি প্রায় সময় ভাবি আর আমার চোখের জল বেরিয়ে যায় যে আমাদের মা আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে। বাবারা এটা বুঝবে না, কারণ ওরা তো বাইরেই থাকে। আমরা মায়েরাই বাচ্চাদের মানে জন্য সারা দিন কাম করি, বাচ্চাদের সঙ্গে থাকি, পুরোটা দিন তো আমরাই মায়েরাই থাকি। বাবারা তো বাইরে কাম করবে, বাজার করবে, রাতেরবেলা আসবে, খাবে আর মানে ঘুমোবে বা বাচ্চাদের সঙ্গে অল্প খেলবে, পুরোটা টাইম তো আমরা মায়েরাই থাকি। তো আমরাই জানি আর কি মানে বাচ্চাদের কখন কি লাগবে। ওদের কখনো কখনো এমনও হয় মানে ওদের দিতে আর কি নিজের ভাগেরটাও কখনো থাকে না। তো আজকের কথাই বলছি, মানে সকালবেলা করেছিলাম অল্প খিচুড়ি আর কি। তো আজকেই মনে পড়েছে আমার, মানে সুন্দর করেই খিচুড়ি করেছি, সবজি টবজি সব কিছু দিয়ে। তারপরে ওদের 2জনকে দিয়েছি, তার অল্পটুক ছিল আর কি। তো ভাবলাম যা অল্পটুক যেহেতু ছিল, তো আমি খেয়ে নিই। তারপরে মেয়ে বলছে, মা তোমার কি লাগবে না? মেয়ের আরেকটু লাগতো আর কি খিচুড়ি। আর তারপরে করলাম কি, মেয়েকে অল্পটুক খিচুড়িটা দিয়ে দিলাম। আর খিচুড়িটা টেস্টও হয়েছিল খুব। ওরা 2জন বলছিল আর কি খুবই টেস্ট হয়েছে। আমার আর খাওয়া হলো না। তো আমার মার কথা আমার ফট করে আজকে সকালবেলা আর কি মনে পড়ে গেল। মানে আমাদের 3জনকে দিয়ে আবার যখন নিজেরটা নিয়ে বসতো, তখন আমরা 3জন হয়তো তাকিয়ে থাকতাম। একটা আশা থাকতো আর কি মার থেকে পাবো, বা একটা আবদার ছিল যে মার ভাগের থেকে আমাদেরকে অল্পটুক দেবে। ওই করতে করতে হয়তো মার ভাগ্যে কখনো কখনো মানে জুটতোই না যে ভালো কিছু আর কি, মিষ্টি হোক, ফলমূল হোক, যেটাই কিছু আর কি। ওইটাই ভাবি আর কি। মানে এখন তো বিয়ে হয়ে গেছে, মাকে অনেক দিন দেখি না। এই তো কদিন আগে হলো গিয়ে আসলাম মার কাছে। মনে হয় অনেক দিন থাকি মার সঙ্গে আর কি, কিন্তু কোথায় আর, বিয়ের পরে এই তো স্বামী সংসার নিয়ে মা বাবার সঙ্গে দেখাও করতে যাওয়া যায় না ফট করে, আর থাকাও যায় না। তো বরের যেহেতু কাজ ছিল একদিনের জন্যই আর কি, তো বরের সঙ্গেই চলে গেছিলাম। তো মার সঙ্গেও দেখা করে আসলাম। মনটা অনেক হালকা লাগছে, মা বাবাকে দেখেছি, ভাইকে দেখেছি, বোনকে তো এখন আর পাই না, বোনের জন্য মনটা অল্প খারাপ লাগছিল। বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে, ওই আর কি অল্পটুক সময় দেখে এসে বললাম আর কি মাকে আর বাবাকে।